ককরোচ 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 জনতা পার্টি বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই এটা ট্রেন্ড করছে, ঝড় তুলেছে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে। कॉकरोच जनता पार्टी, 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 कॉकरोच जनता। তাহলে ভারতে কি নতুন কোনো রাজনৈতিক দলের জন্ম হতে চলেছে? আবার অনেকেই বলছেন এই পার্টির সঙ্গে যারা যুক্ত তারা অধিকাংশ পাকিস্তানি বাংলাদেশি বা ভিনদেশি। কি এর পিছনে সত্যতা? চলুন আজকের ভিডিও থেকে তথ্যভিত্তিক জানার চেষ্টা করি। হোয়াট ইজ ককরোচ জনতা পার্টি? 3 মে 2026 প্রায় 22 লক্ষ শিক্ষার্থী ডক্টর হওয়ার এক বুক স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে। প্রবেশ করতেই বুকটা যেন হঠাৎ জোরে জোরে ধড়ফড় করতে শুরু করলো। হাতে থাকা অ্যাডমিট কার্ডটা ঘামে ভিজে যাচ্ছিল, আর হাত পা কাঁপছিল অদ্ভুত এক ভয়। চারিদিকে শুধু নীরবতা আর টেনশনের পরিবেশ। অবশেষে পরীক্ষা শেষ করে বাহির এসে স্বস্তির নিঃশ্বাস। দিনরাত এক করে পড়াশোনা এবং অক্লান্ত পরিশ্রম করার পর তারা যখন পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় দিন গুনছিলেন, আর ঠিক তখনই আসে সেই বজ্রঘাত। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ে পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস বা লিক হয়ে গিয়েছিল। पेपर लीक पे पेपर लीक, पेपर लीक पे पेपर लीक। नीट का पेपर लीक हो चुका है। नीट यूजी 2026 पेपर लीक मामला। আর ঠিক তারপরেই এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল করে দেন 2026 সালের নিট ইউজি এক্সাম। नीट यूजी 2026 कैंसिल हो चुकी है। The NEET exams have been cancelled. Batil NEET UG 2026. সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণ হয়ে যায় হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। এই ধাক্কাটা সহ্য করতে পারেনি অনেকেই। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বেশ কিছু শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। এই অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের হোতাদের শাস্তির দাবিতে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামে হাজার হাজার যুবক এবং শিক্ষার্থীরা। रूप से 3 मांगे उठाई जा रही हैं कि सबसे पहले मांग ये है कि जो पूरा मामला है उसकी जांच जुडिशियल इंक्वायरी होनी चाहिए। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, नरेंद्र मोदी डाउन। আর ঠিক এই আন্দোলনের মাঝেই ঘি ঢালে একটি বিতর্কিত মন্তব্য। দিল্লি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ডেজিগনেশন সংক্রান্ত একটি মামলার শুনানির সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বর্তমান ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, তিনি বলেন এইসব বেকার কর্মহীন যুবক যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা আসলে আরশোলা বা ককরোচ। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. যুব সমাজকে ককরোচ বা আরশোলা পোকার সঙ্গে তুলনা, অপমান বোধ করলেও তারা দমে যাননি। কিন্তু এই অপমানকে তারা বানিয়েছে নিজেদের হাতিয়ার। এই অপমানের তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে অভিজিৎ দীপকে নামের একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গাত্মকভাবে মজার ছলে তৈরি করেন ককরোচ জনতা পার্টি। नमस्कार मेरे जेनजी जनरेशन के लेजी दोस्तों, सिस्टम ने हम बेरोजगार लोगों को कॉकरोच बोला है, तो हमने सोचा क्यों ना हम सब मिलकर अपनी ही पार्टी बनाए, इसलिए बनी है कॉकरोच जनता पार्टी। বাস, তারপরেই শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায়। মাত্র 4 থেকে 5 দিনের মাথায় প্রায় 20 মিলিয়ন ফলোয়ার টপকে যায়। অলমোস্ট 2 কোটি মানুষ এই পেজটিকে ফলো করে, যা ভারতের সর্বরাজনৈতিক দলকে পিছনে ফেলে দেয়। ঝড় উঠে যায় রীতিমতো সোশ্যাল মিডিয়াতে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টুইটার স্ক্রল করলেই শুধু ককরোচ 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 জনতা পার্টি। এখান থেকেই স্পষ্ট বর্তমান ভারতের জেনজি অর্থাৎ যুব সমাজ কতটা এই সরকার এবং সিস্টেমের প্রতি ক্ষুব্ধ। এটা আসলে তাদের পার্টি নয়, এটা হচ্ছে তাদের রাগের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু এই আন্দোলন, এই প্রতিবাদ সবার হজম হয়নি। মুদ্রার যেমন এপিটোপিট থাকে, ঠিক তেমনি এখানেও তাই হয়েছে। কিছু অন্ধভক্ত এবং কঠোর সমর্থকরা এর তীব্র বিরোধিতা করছেন। হিট হাতে নিয়ে তারা ককরোচ মারার চেষ্টা করছেন। এরা এর বিরোধিতা করতে গিয়ে হিট জনতা পার্টি খুলেছেন, কিন্তু সেটা পুরোই ফ্লপ। কতটা মূর্খ এবং অন্ধভক্ত হলে তারা এই কাজগুলো করে। যেখানে সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে, যেখানে নিট এক্সামের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আন্দোলন করা হচ্ছে, আর
এরা তার বিরোধিতা করছে। কোন লেভেলের অন্ধভক্ত ভাই! এক কথায় এদের পাপার বিরুদ্ধে গেলেই, এই সিস্টেমের বিরুদ্ধে গেলেই এদের মাথা চলে ওঠে, এদের মাথায় আর কাজ করে না। তাদের বক্তব্য যে এই পার্টির সঙ্গে যারা যুক্ত তারা বেশিরভাগ পাকিস্তানি বাংলাদেশি। এমনকি বিজেপির কিছু নেতারাও, বড় বড় তাবড় নেতারাও এটাই ক্লেম করেছে যে এই পার্টির সঙ্গে যারা যুক্ত তারা বেশিরভাগ পাকিস্তানি বাংলাদেশি বা ভিনদেশি। কিন্তু তাদের এই অভিযোগের দাঁত ভাঙা জবাব দেন ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে। তিনি ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রামের স্টেটমেন্ট জনসম্মুখে প্রকাশ করেন। প্রায় 94.7% মানুষ ভারতের, এবং পাকিস্তান বাংলাদেশের অস্তিত্ব নেই দূর দূর পর্যন্ত। বড় আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে এটা, যদি আজকে নিজের দেশের জেনজি যুবক সম্প্রদায় যদি সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তোলেন তাহলে তারাও হয়ে যায় পাকিস্তান বাংলাদেশি ভিনদেশ। নিঃসন্দেহে এটা ভারতবর্ষের যুবকদের অপমান ছাড়া আর কিছুই নয়। এরা অন্য সময় আওয়াজ তুলবে না, কিন্তু এদের পাপার বিরুদ্ধে, এদের সিস্টেমের বিরুদ্ধে গেলেই এদের গায়ে জ্বালা উঠে যায়। হাজারো মুদ্দা আছে, হাজারো প্রবলেম আছে যেগুলো নিয়ে কথা তারা কোনোদিন বলবে না। গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, দুর্নীতি ও কাটমানি, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, প্রশ্ন ফাঁস, স্বাস্থ্য পরিষেবা দুর্বলতা, পরিবেশ দূষণ, ডলারের তুলনায় টাকার মান কমে যাওয়া, ইত্যাদি ইত্যাদি হাজারো মুদ্দা আছে, কিন্তু তারা এগুলো কখনো দেখতে পাবে না। তাদের শুধু পাপা পাপা পা অন্ধভক্ত হয়ে রয়েছে। তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্রেন ওয়াশ করা হয়ে গেছে। সুতরাং আপনি যদি ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করে থাকেন তো হ্যাশট্যাগ ককরোচ জনতা পার্টি। এই ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর অ্যামেজিং ইনফরমেশন। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।